রিয়েলমি নোট 60 নোট 50 সাকসেসর বাংলাদেশ মার্কেটে রিয়েলমি নোট 50 বেশ জনপ্রিয়তা পেয়েছিল শক্তপোক্ত হওয়ার কারণে। তো এইটা হলো ওইটার সাকসেসর এবং এটাও বেশ শক্ত। ওরা ক্লেম করছে নোট 50-র তুলনায় নোট 60 নাকি আরও অধিক শক্ত এবং আইপি রেটিংয়ে আমরা দেখছি এবারে 64 দেওয়া হয়েছে, যার ফলে ওয়াটার রেটিং আর একটু বেটার পাওয়া যাচ্ছে। বাট বিশ্বাস করেন ভাই, বাকি বিষয়বস্তু সেম টু সেম। সোজা কথা, আমার নোট 50-র রিভিউ যারা দেখছেন এটার ক্ষেত্রে আলাদা করতে পারবেন না। ভিডিও শেষ করে দিই, কি বলেন? আচ্ছা, আজকের ভিডিও এমনিতেও তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ আমি খুবই অসুস্থ। আর এই ফোন নিয়ে আসলে অতিরিক্ত বলার মতো তেমন কিছু আমি দেখছি না। তো এই ডিজাইন একটু চেঞ্জেস আছে। রিয়ার প্যানেলে হালকা একটা ফ্রস্টেড ব্যাপার স্যাপার আছে, একটা প্যাটার্ন আমরা দেখছি যেটার উপরে যে হাত দিলে বোঝা যায়, একটু লাগে আর কি। আর একটু ছোট করতে পারতো ফোনটা। একটু এই বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো এত বেশি বড় বড় করে কেন? একটু ছোট করলে ভালো হতো। সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আছে, আর সামনে সেই ওয়াটার ড্রপ নচ। এই ব্যাপারটা আসলে যায় না, এখন আর যায় না। এরকম প্রাইস পয়েন্টে আমরা 500 কাট আউট দিতে দেখছি, বিভিন্ন ব্র্যান্ড দিচ্ছে। তো রিয়েলমি আগের ভিডিওতে বারবার বলছিলাম যে ওরা কেন 500 কাট আউটে আসছে না। এই কম দামি ফোনে এখনও সবগুলোতেই একই জিনিস। সো এইটা চেঞ্জ করা উচিত। এইটা চেঞ্জ করলে আমি বলতে পারতাম নোট 50-র তুলনায় 60-তে বেশ বড় রকমের আপগ্রেড আছে, হওয়াই আছে, কিন্তু একই। তবে ডিসপ্লের কোয়ালিটি খারাপ না, মোটামুটি ভালোই। অ্যাজ এ আইপিএস কালার রিপ্রোডাকশন ভালো, টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। 90 হার্জ আছে এটাতে, যেটা আমরা দেখলাম ঠিকভাবে পুশ করতে পারছে। তবে 120 হার্জও দেওয়া যায় এমন প্র্যাকটিস অলরেডি শুরু হয়েছে। সো আমার মনে হয় ওদেরও উচিত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে এখন 120 হার্জ ইন্ট্রোডিউস করা। এর ডিসপ্লেটাতে আমরা 560 নিটস পিক ব্রাইটনেস পেয়েছি। ইনডোরে বেশ ভালোই, আউটডোরেও দেখা যায়, ডিরেক্ট সানলাইটেও চালানোর উপযোগী। আর একটু হলে আর কি সুবিধা লাগতো। আর ডিসপ্লের উপরের যে প্রোটেকশনটা আছে এটার নাম হলো রেইনফোর্সড গ্লাস, যার ব্যাপারে এর আগেও আমরা আরেকটা ভিডিওতে কথা বলছিলাম আর কি, ওই গ্লাস দেওয়া আছে। তবে শক্তপোক্ত খারাপ না ভাই, অনেকবার ফেলছি তো, একটু এই যে এভাবে ফেলে দেখি। না ভাই, ভালো শক্ত, আসলেই শক্ত। কিন্তু আমার কথা হচ্ছে স্মার্টফোনগুলো শুধু এই যে শক্তপোক্ত বানায় তো লাভ নাই, আরও বিষয়বস্তু থাকতে হবে, তাই না? কারণ স্মার্টফোন দিয়ে তো আর আমরা মারামারি করবো না। বাট যারা এই যে শক্তপোক্ত ফোন চান কম দামের মধ্যে, তারা এই ধরনের ফোনগুলো দেখতে পারেন আর কি চাইলে। বাই দ্য ওয়ে, স্মার্টফোনটা দুইটা ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে, 464 এবং 4128 GB ভ্যারিয়েন্ট। 11,999 এবং 12,999 টাকায় দাম। এরপরে যদি যাই আইপি রেটিংয়ের ব্যাপারে, IP64 আছে এখানে। আমরা পানিতে চুবিয়ে দেখছিলাম বেশ কয়েকবার, না পানি টানি ঢোকে নাই এই ফোনে, কোনো সমস্যা হয় নাই। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, হঠাৎ করে একটু পড়ে গেল, এতে করে পানি ঢোকার পসিবিলিটি নেই। আচ্ছা, ওরা যেটা ক্লেম করতেছে এর বডি ফ্রেম তো উপরে আমরা প্লাস্টিক দেখতে পাচ্ছি, বাট ভিতরে হচ্ছে গিয়ে ডাইকাস্ট অ্যালুমিনিয়াম চেসিস দেওয়া আছে। মানে এইটার নিচে একটা চেসিস দেওয়া আছে যেটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আমরা নোট 50 খুলে দেখছিলাম না, ওটার ভিতরে কিন্তু একটা অ্যালুমিনিয়াম চেসিস ছিল। এইটার ভিতরেও সেম বিষয়, এবং যে কারণেই এত শক্তপোক্ত হচ্ছে বা এত বেশি ডিউরেবল হচ্ছে আর কি। অন্যদিকে এই স্মার্টফোন রান করছে রিয়েলমি UI 5.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14, আর এসওসি হিসেবে রয়েছে ইউনিসক T612। এইটা মনে হয় মানে রিয়েলমি সব কিনে নিছে, যে এটা শুধুমাত্র আমরা ইউজ করবো, সব ফোনে ব্যবহার করবো। আচ্ছা, আর পাওয়া তো যায় 464, 4128 GB ভ্যারিয়েন্টে। বাট আমার মনে হয় এখানে 6128 একটা ভ্যারিয়েন্ট রাখলে ওইটা আরও বেশি সুবিধা দিত যারা মাল্টিটাস্কিংয়ে বেশি কাজবাজ করবেন তাদেরকে। এই ফোনটা এমনিতে ল্যাটেন্সি ফ্রিভাবে চলছে, কোনো ধরনের ল্যাগটা আমরা পাইনি আর কি আমাদের ইউসেজে, কিন্তু অ্যাপ ওপেন ক্লোজ একটু টাইম নেয়। সেটা আপনি হয়তো ভিডিও দেখেও একটা আইডিয়া করতে পারছেন, একটু টাইম নিয়ে ওপেন করে। আর 4 GB র্যাম, সেটা হয়তো 3-4টা অ্যাপ্লিকেশন ভারী অ্যাপ্লিকেশন হলে সামলাতে পারছে, বাট এর বেশি দিতে গেলে সেটা খুব একটা ভালোভাবে সামলাতে কিন্তু পারবে না। মানে অ্যাট এ টাইম তো রান করছে, কিন্তু দীর্ঘক্ষণ রেখে কাজ করা মুশকিল হয়ে পড়ে আর কি। বাট কখনো রিবুট করতে দেখি না এই ফোনকে, বা গরম হয়ে যাচ্ছে, হ্যাং করে বসে আছে, এই জাতীয় প্রবলেম কিন্তু আমরা এখন পর্যন্ত ফেস করিনি। তবে অবশ্যই আমি র্যামের ঘাটতি ফিল করছি। যদি এখানে 6 GB একটা ভ্যারিয়েন্ট রাখতো ওরা, আর একটু টাকা পয়সা বাড়িয়ে বা এরকম প্রাইস সেগমেন্টেই দিতে পারতো, তাহলে খুব দারুণ হতো আমাদের জন্য। তখন মাল্টিটাস্কিংয়ে যারা কাজবাজ করতেন বা একটু বেশি অ্যাপ চালান অ্যাট এ টাইম, তাদের জন্য একটু বাড়তি সুবিধা থাকতো। আর এই ধরনের ফোন তো আসলে গেমিং টেমিংয়ের জন্য না, আপনারা খুব ভালো করেই জানেন। ইভেন এই ফোনটা দিয়েও খুব আহামরি গেমিং করা যাবে না, বাট 2D গেম খেলে সময় কাটাতে পারবেন। আমরা সেগুলো খেলে দেখছিলাম, ওতে সমস্যা হয়নি, ঠিকঠাকভাবেই চলছে। আর জাইরোস্কোপ থাকাতে ওই সেন্সর যে সমস্ত গেমের প্রয়োজন হয় সেগুলোও চলছে। ক্যামেরার রিয়ারে 32 মেগাপিক্সেল, এই জিনিসটা অনেক দিন পরে দেখলাম। এখন তো 48 বা এর উপরে এরকম, এই 32 রিয়ারে কম দেখা যায়, ফ্রন্টে দেখা যায়। এর পাশাপাশি একটা অক্সিলারি সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে গিয়ে 5 মেগাপিক্সেলের। রিয়ারের ক্যামেরাটা রিয়েলমির রেগুলার যে টোন, ওই টোন বিদ্যমান রাখছে। মানে একটু ওয়ার্মিশ টাইপের, ওয়ার্ম টাইপের একটা ছবি দেয়। তবে ছবিগুলোতে ডিটেলের পরিমাণ খুব আহামরি লেভেলের ছিল না, যেটা এই স্ক্রিনে না বোঝা গেলেও বড় স্ক্রিনে ঠিকই বোঝা যাচ্ছিল আর কি। কিন্তু ভাই হেভি এক্সপোজার এরিয়া খুব একটা ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল না বা ব্যালেন্স করতে পারছিল না স্মার্টফোন, একটু হিমশিম খাচ্ছিল। যদি লাইটিং কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে চলসই ছবি আপনি পাবেন এর থেকে। আর লো লাইটে একদমই অ্যাজ ইউজুয়াল ছবি দিয়েছে। এখানেও আমরা দেখছিলাম হেভি লাইটেড পেলে সেগুলোকে ঝলসে ফেলছে, খুব একটা ভালোভাবে ক্যালকুলেশন করতে পারছে না। আমি অনেকটা মিল রাখে বলবো একদম নোট 50-র মতোই।
সো এখানেও আমরা তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। আচ্ছা, তো মেইন ক্যামেরা দিয়ে আপনারা চাইলে অবশ্যই পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এজ ডিটেকশন মোটামুটি ভালোভাবে ডিটেক্ট করা ট্রাই করছে, খুব একটা খারাপ ছিল না। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগতে পারে, আর হিউম্যান স্কিনটা একটু সফট করে একটু ওই যে ওয়ার্মের দিকে নেয়, যেটা আমরা রিয়েলমির ফোনে অহরহই দেখি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রেজুলেশন কম মনে হয়েছে, অবভিয়াসলি এটা 5 মেগাপিক্সেলের, এটা আর একটু বড়সড় ওরা দিতে পারতো। তো এখন যে অবস্থা, আউটডোরে ভালো ছবি দিলেও ইনডোরের দিকে বেশ কিছুটা সফট মনে হয় এর ছবিগুলোকে। ভিডিও কলিং টলিংয়ের জন্য ওকে আছে। এই স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps স্টেবিলিটির অভাব বোধ করবেন। এক্সপোজার ব্যালেন্সিংয়েও কিন্তু ইস্যু আছে বেশ কিছুটা। তো যদি একটু স্টেবলভাবে শ্যুট করতে পারেন ভালো লাইটিং কন্ডিশনে, সেগুলো হয়তো বা কাজে লাগছে। বাই দ্য ওয়ে, ওই পারফরমেন্স সেকশনে একটা বিষয় বলা উচিত ছিল, সেটা হলো এই স্মার্টফোনে বেশ কিছু ব্লোটার আছে, মানে একদম হিজিবিজি করা ভরা। এইগুলো মানে কেন দিয়ে রাখছে কে জানে, এগুলো দরকার হবে না হয়তো আপনাদের, আপনারা আনইনস্টল করে নেবেন আর কি। স্মার্টফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটার পজিশন ঠিকঠাক, এটা ফাস্ট অ্যাকুরেট। আর ব্যাটারি আছে 5000 mAh এবং বক্সে পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের চার্জার। এই জায়গাটা বড় করা উচিত, অবশ্যই 15/18 ওয়াটের চার্জার এখন দেওয়া উচিত। এমনিতে ব্যাকআপ বেশ ভালো, HD+ রেজুলেশনের প্যানেল, যেহেতু 90 Hz হাই রিফ্রেশ রেট, সব কিছু মিলে এই ফোনটা আমরা দেখছিলাম একদিন চালানোর পরেও মোটামুটি ওরকম 20%, 25 বা 30%-এর মতো অবশিষ্ট থাকে। তো বলা যায় হেভি ইউজার হয়ে থাকলেও আপনি একদিন চালাতে পারবেন এই ডিভাইস, মিডিয়া কনজাম্পশন করলেও সমস্যা নেই। ফোনটাতে জাইরোস্কোপ সেন্সর আছে, যেটা আপনাদের অনেকেরই প্রয়োজন হবে। একটু স্লো বাট আছে আর কি, অ্যাটলিস্ট আছে, এই জন্য থ্যাঙ্কস। আর আছে মোনো স্পিকার, সিঙ্গেল স্পিকার, ওই স্টেডিওর মজাটা ঠিকই পাবেন না, বাট এর স্পিকার কোয়ালিটি ভালো, লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম ফুল ভলিউমে একটু মনে হইতে পারে যে এটা একটু ভাইব্রেশন দিচ্ছে, বাট সাউন্ড কোয়ালিটি ভালোই, খারাপ না। আর ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম ফেস করিনি এই ডিভাইসটাতে, ওই জায়গাগুলো ঠিকঠাক পেয়েছি। তো রিয়েলমি নোট 60 নামে নোট 60 হয়েছে, বাট আমার মনে হয় নোট 50 থেকে নোট 60-তে জাম্প করতে গেলে পরে যে বিষয় থাকা উচিত, যে ধরনের আপগ্রেডেশন থাকা উচিত ছিল, সেগুলোর কিছুটা কমতি আছে। লাইক এটার ডিসপ্লেতে আমি যেমনটা বললাম যে HD+ হোক সমস্যা নেই, একটা পাঁচশোর কাটার দিয়ে আসলে এটা সুন্দর লাগতো, ওইটা আরও যুগ উপযোগী হতো। এসওসিতে একটু ইমপ্রুভমেন্ট থাকতে পারতো, সেক্ষেত্রে নোট তো একটা ফিল আসতো অন্যরকম ব্যাপার স্যাপার। বাট এখন যেটা হয়েছে, ওই যে যারা শক্তপোক্ত স্মার্টফোন চান, খুব শক্ত হইতে হবে, আগের থেকেও শক্ত বেশি, হ্যাঁ, তারা চাইলে এটাকে দেখতে পারেন, কারণ ওই সেম প্রাইস পয়েন্টেই আছে। যদি কিনা আপনার নোট 15 নেওয়ারই প্ল্যান থাকতো, তাহলে আমি বলবো ওইটা বাদ দিয়ে এখন চাইলে এটা নিলে ভালো হবে, লেটেস্ট আছে, প্লাস আগের চাইতে একটু শক্তপোক্ত বেশি, ওয়াটার রেটিংয়ের দিক থেকে এগিয়ে আছে, সো চাইলে এটাকে দেখতে পারেন। বাট স্টিল বেশ কিছু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। আই হোপ নোট 70 ভালো কিছু দেখাবে, দেখা যাক কি হয়।